আজকে যাচ্ছি যাত্রাবাড়ি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। যে পার্কের পাশে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা আজকে হালিম খাবো। তো আমি আর আপু হচ্ছে প্ল্যান করে ফেলছি, অ্যান্ড দেন হচ্ছে সাথে সাথে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো আমি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, একদম হিজাব টিজাব পরে ফেলছি, মাস্কও পরে ফেলেছি। আর এই তো দেখতে পাচ্ছ রুজবা কতটা জ্বালাতন করছে আমাকে বাইরে বের হওয়ার জন্য, বারবার দরজা দেখিয়ে দিচ্ছিল, মানে পাগল হয়ে গেছে মোট কথা। কী আর বলবো, ওকে শান্ত টান্ত করে অ্যান্ড দেন হচ্ছে আমি ছবি টবি একটু তুলেছিলাম, এরপর ভিডিও করেছি। আর এই তো এই ভিডিওতে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা রুজবা মানে বাহিরে বের হয়ে যাওয়ার জন্য মানে আমার আগেই হচ্ছে দৌড় মারবে এরকম একটা অবস্থা। এরই মধ্যে বাসা থেকে বের হয়ে গেছি। এই তো আমার শাশুড়ি আম্মুকে বাই বাই দিয়ে এই তো আমি হচ্ছে রওনা হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে এই তো যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে যে পার্কটা আছে সেখানেই চলে এসেছি। আর আগে থেকেই হচ্ছে আপু আমাদের জন্য ওয়েট করছিল। আর এই তো রুজবাকে পেয়ে অনেকটা হ্যাপি হয়ে গিয়েছে আর ওকে আদর করছিল। আর এই পাশেই আমি আমাকে সিম্পল লুকে হচ্ছে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছিলাম সব কিছু ঠিক আছে কিনা। আর পেছনে দেখে একটা আঙ্কেল তাকিয়েছিল। আর এই পাশে এই কার্টুনের বোর্ডটা দেখে রুজবা হচ্ছে প্রচুর পরিমাণ ভয় পেয়ে গিয়েছে। কি আর বলবো, এই তো দেখতেই পাচ্ছ অনেক ভয় পাচ্ছিল। আর আপু বারবার ওকে লাগিয়ে দিচ্ছিল এই বোর্ডটা, আর একটু বলতেছিল হাত দিয়ে ধরে দেখো, আর ও হাত দিয়ে একদমই ধরতে চাচ্ছিল না, মানে খুবই ভয় পাচ্ছিল। কি আর বলবো। এরপর আমরা হালিম নিয়ে নিয়েছি। আর এই হালিমটা এত মজা লাগে কি বলবো, এতগুলো হালিমের দোকান থাকতে আমরা কেন এখানে আসছি, কারণ হচ্ছে এই মামার দোকানের হালিমগুলোই খুব বেশি মজা লাগে। আর বিশেষ করবে না, রমজানে যে হালিমটা উনি বানায় সেটা আসলে মানে অন্য কোনো হালিমের সাথেই তুলনা করা যাবে না, ওইটা অন্যরকম একটা স্বাদ হয়ে থাকে। আর এই পাশে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হিউজ মানুষ আসে এখানে খাবার খাওয়ার জন্য। আর এখানে অনেক সবসময় রাশ থাকে। আর আমি আর আপু হচ্ছে বসে পড়েছি। আর এই পাশে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নান নিয়ে এসেছে আপু। আর এখন আমি আমার ভাগের নানটুকু দিয়ে হচ্ছে হালিমটা টেস্ট করে দেখব। আর অলওয়েজ আমি হচ্ছে পাতলা যে রুটি থাকে ওটা দিয়ে হালিম খেয়ে থাকি, অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে হালিমটা নান দিয়ে খেয়ে দেখছি কেমন হচ্ছে, তোমাদেরকে শেয়ার করছি। এই তো আমি হচ্ছে চুবুক দিয়ে একদমই হচ্ছে খেয়ে নিচ্ছি। আমার কাছে তো অনেক ভালো লাগছে। এই তো এখন আবার হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, খুবই খুবই অসাধারণ, এটার কোনো তুলনাই হতে পারে না অন্য কোনো হালিমের সাথে। মাত্র 50 টাকা হিসেবে অনেকগুলো হচ্ছে মাংস দিয়ে থাকে। তো খেতে তো খুবই ভালো লাগে, মাঝে মাঝে এসে মামার দোকানের হালিমগুলো খেয়ে যায় আমি আর আপু। এই তো আপু জোর জবরদস্তি করে আমাকে আর রুজবাকে হচ্ছে আমাদের বাসায় নিয়ে যায়। নুহা যেন মাদ্রাসা থেকে আসলে আমাদেরকে দেখতে পারে, সেই জন্য অনেক খুশি হবে বলে। এরপর তো দেখলাম ফাইনালি এই তো ও এসে একদমই মানে খুশি হয়ে গিয়েছে, রুজবাকে কোলে নিয়ে একদম হ্যাপি হয়ে গেছে। ভালো করে কোলে নিতে পারে না, তারপরে আর কি বলবো, যতটুকু আদর করে এতটুকুই অনেক বেশি। মাশাআল্লাহ আমার নুহা বেবির 6 বছর অলরেডি হয়ে গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পড়াশোনার জন্য ভালো হয়। আর এই তো আমাদের অন্ধকার ড্রেসিং টেবিলে হচ্ছে তুলে নিচ্ছিলাম। আর আমি যখন এই বাসায় ছিলাম, মানে আমার যখন বিয়ে হয়নি তখনের কথা বলছিলাম। আর ওই সময় আমার এই ড্রেসিং টেবিলের সামনে লাইট ছিল, আমি অনেক অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুলতে পারতাম। তবে এখন হচ্ছে লাইট নেই, ওখানে একটা ডিম লাইট লাগিয়ে রাখছে। আর এই পাশে আমি আমাকে একটু দেখছিলাম, মানে কি একটা অবস্থা, নর্মালি লুকে আমাকে কেমন লাগছে সেটা দেখছি। তো মাশাআল্লাহ খারাপ লাগছে না। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই পাশে দেখো নোহা হচ্ছে আমাদের যেতে দিচ্ছে না, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, আমরা চলে যাব বাসায়। আর এই তো নোহা হচ্ছে রুজবাকে ধরে কান্নাকাটি করছে, আর রুজবা কোনো কিছুই বুঝতে পারছে না, ওর দিকেই শুধু তাকিয়ে আছে। আর অলওয়েজ হচ্ছে আমরা বাসা থেকে যাওয়ার সময় নোহা বেবি সবসময় এভাবেই কান্নাকাটি করতে থাকে। মাঝে মাঝে খুব রেয়ার কেস যে ধরো কান্নাকাটি করছে না, বারবার বলে আন্টি অবশ্যই পরবর্তীতে আবার তাড়াতাড়ি আসবে রুজবাকে নিয়ে। আর সবসময় বলে আমার মাদ্রাসায় পরীক্ষা শেষ হলে আমি তোমাদের বাসায় বেড়াতে যাব। আর অলরেডি হচ্ছে আমাদের বাসায় ও বেড়াতে এসেও ছিল, ওর আম্মুকে ছাড়া মানে 3 থেকে 4 দিন থেকে গিয়েছে এরকমভাবে ছিল। আর এই জন্যই তো হচ্ছে রুজবার প্রতি অন্যরকম একটা মায়া ওর কাজ করে, এই জন্য সবসময় কান্নাকাটি করে। বলে তাহলে আন্টি রুজবাকে রেখে যাও। আমি কি করব বলেন, আমি কি রুজবাকে রেখে যেতে পারি? তো রুজবাকে আমি আবার জিজ্ঞাসা করছিলাম, রুজবা বেবি তুমি কি এখানে থাকবে আপুর সাথে? ও তো কোনো কিছুই বুঝতে পারছে না, ওর কান্নাকাটি করছে ওটাই দেখতেছিল বারবার। কি আর বলবে, খুব বেশি খারাপ লাগতেছে মানে ভিডিওটা আবারও দেখে। তারপরে আর কি করবো, খাওয়া দাওয়া শেষ করে আমি একদম বাসায় চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছ আমি আমার নিজের বাসায় চলে এসেছি। আর এই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে এই তো দেখতে পাচ্ছ ফিঙ্গার রিংগুলো হচ্ছে একদম খুলে ফেলছি। আমি বাসায় এসে সর্বপ্রথম যে কাজটা করে আমার হাতে যে রিংগুলো পরা থাকে সেগুলো আগে খুলে ফেলে, আমার খুবই বিরক্ত লাগে। রিসেন্ট হচ্ছে মানে রুজবাকে কোলে নিতে সমস্যা হয় তাই। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ।